চিরদিনই তুমি যেমন আজকের এপিসোডে দেখতে পাওয়া যায় অপর্ণা আর্যর সঙ্গে দেখা করে বলতে থাকে, আমি আপনার টাকা নিতে চাইনি স্যার, আমি অনেক চেষ্টা করেছিলাম মীরা ম্যাডামের সঙ্গে কথা বলতে, মীরা ম্যাডামের বাড়িতেও গেছিলাম কিন্তু মীরা ম্যাডামের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করতে পারিনি। তখন আর্য বলছে স্ট্রেঞ্জ। তখন অপর্ণা বলতে থাকে, আমি সমস্ত টাকা কিন্তু রিটার্ন দিয়ে দেবো, আমি ঋণ রাখতে চাই না। তখন আর্য বলে, ঋণের হিসাব সব কিন্তু ভগবানের কাছে লেখা থাকে, আমরা কিন্তু তুচ্ছ মানুষ। এই সমস্ত কথাবার্তা কিন্তু তারপরে শুনে নেয় অপর্ণার মা এবং মনে মনে মানে রাগতে থাকে। এবং তারপরে যখন আর্য সেখান থেকে চলে যায় তখন অপর্ণার মা গিয়ে একটা জোরে থাপ্পড় মারে অপর্ণাকে এবং তখন বলতে থাকে, তুই আমার মান সম্মান সব কিছু ধুলে মিশিয়ে দিয়েছিস, আজ তোর বাবা হসপিটালে ভর্তি আর তুই ওখানে প্রেম করে চলছিস, আজকেই তোদের প্রেমে এসব ইতি। এবং অপর্ণা তার মাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও কিছুতেই বুঝতে চায় না অপর্ণার মা এবং সেখান থেকে রেগে মেগে তিনি চলে যান। এদিকে দেখতে পাওয়া যায় আর্য বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করে ভাবতে থাকে অপর্ণাকে ওখানে একলা ফিরে আসবো না আবার যাই। তখন যখনই সে আবার রিটার্ন যাচ্ছিলো ঠিক সেই সময় কিন্তু কিঙ্কর চলে আসার সময় কিঙ্কর বলতে থাকে যে তুই আবারও বেরিয়ে গেছিস কোনো রকম সিকিউরিটি না নিয়ে। তখন আর্য বলে যে আপনার বাবার শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি গেছিলাম, আর সিকিউরিটি এখন কোনো দরকার নেই, আমি এখন অতীত নিয়ে ভাবছি না, আমি সামনের দিকে এগোতে চাই। তারপরে এক পোস্ত কথা কাটাকাটি হয় আর্যের সঙ্গে কিঙ্কর এবং সেখান থেকে আর্য তারপরে বেরিয়ে যায়। তারপরে অপর্ণা এবং অপর্ণার মা যখন হসপিটালে যান তখন ডাক্তার বলতে থাকে, আপনি কোনো রকম স্ট্রেস মিসেস বসু। তখন অপর্ণা বলতে থাকে যে না আমি কোনো রকমের মানে আমি চিন্তা করছি বাবাকে নিয়ে। তখন ডাক্তার বলে আপনার বাবা সুস্থই রয়েছে, চাইলে আপনি পরে গিয়ে দেখা করতে পারেন। তখন অপর্ণা বলে এখন কি দেখা করতে পারবো? তখন আপনার মা বলতে থাকে না এখন গিয়ে কথা বলতে পারবি না। এপিসোডটা এখানে শেষ হয়ে যায়, তারপরে দেখা যাক কী হয়।